জনি, জি কাকা। তুমি তো এটা তোমার প্রথম বেচ? জি কাকা, এটা আমার প্রথম বেচ। তোমার পুকুরটা এটা কত শতক? এটা হচ্ছে কাকা 8 শতক। 8 শতকে কত হাজার মাছ? 80,000। 80,000। 80,000। মাছটা বর্তমানে কত লাইনে আছে? 30, 35, 40টি। তোমার এই পর্যন্ত খাবার গেছে কত মন? 45, 50 এরকম হবে, কিন্তু গণি নাই। 45-50 মন। 45, 50 মেবি হয়ে যাবে, এর উপরে হবে কিন্তু নিচে হবে না। তাহলে 80,000 মাছ হতেই পারে তোমার। জি 30-35 কেজি হলে বা 40 কেজি হলে 80,000 মাছ হবে। জি কাকা। তো এখন এই মাছটা তোমার যে তুমি চাষে যুক্ত হলা, এটা তো খুব ঝুঁকি। জি কাকা। এত ঝুঁকিযুক্ত একটা চাষে তুমি কি সাহস করে এত হাই ডেনসিটিতে চাষে যুক্ত হলা? এটা হচ্ছে কাকা, আমি শুরুতে শিং চাষটা আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হই। পরে আমি অনেক দিন আপনার ভিডিও দেখি, দেখার পরে হচ্ছে অভিজ্ঞ চাষী রুহুল আমিন ভাই, ওনার কাছে ভালোভাবে পরামর্শ চাইলাম। পরে উনি দিল, দেওয়ার পরে ওনার কাছে বললাম যে আমি ভাই চাষে যাব কি? পরে স্যার যাও, সমস্যা নেই, আমি যা সহযোগিতা করা লাগে আমি করবো। এই পরে এলো আমি এটা আমাদের রেনুটা দিলাম, রেনু দিয়ে পরে চাষে। এখন অনুমান করছো তুমি কেন 80,000 মাছ হতে পারে? আমি ওই যে ওনাদের পরামর্শ নিয়েছি, ওনারা বলছে খাবার এতটুকু খাবার খায়, তার মানে হ্যাঁ অভিজ্ঞ চাষী তো, ওনারা বলছে যে 80,000 উপরে হবে, কিন্তু নিচে হবে না। নিচে হবে না। হ্যাঁ 80,000 হতে পারে, এটা আমারও ধারণা, আমার চাষের অভিজ্ঞতা থেকে আমি বলছি। কারণ তোমার যেহেতু এখন বর্তমানে মাছটা 40 কেজি আছে, 40 কেজি আছে, খাবার গেছে তোমার কত মন? 45-50। 45-50, তা 50 মন খাবার গেলে তোমার হবেই 80,000 মাছ হবেই। আচ্ছা দেখ, এখন তোমার এই পর্যন্ত এই পুকুরে কোনো রোগ বালাই? না, এখন পর্যন্ত পরে নাই। দুইটা মাছ হয়েছিল। কি সমস্যা? পেট ফোলা হয়েছে। পরে হলো আপনার আমি ট্রিটমেন্ট করছি, ঠিক হয়ে গেছে। রেজিও একটা ওষুধ আছে, ওইটা খাওয়াইছি খাবারের সাথে প্রতিদিন 5 মিল করে, 3 দিন খাওয়াই দিয়ে সেরে গেছে। আর এখন পর্যন্ত কোনো কিছু হয়নি। তোমার টু টাইম খাবার কত কেজি খাচ্ছে? এটা হচ্ছে কাকা, আমি 3 বেলা খাবার দিচ্ছি, মানে টান রেখে 3 বেলা খাবারটা দিচ্ছি। আপনার সন্ধ্যার সময় দিচ্ছি 12:30, ভোর রাত্রে দিচ্ছি 12:30, আর দিনে নরমালি 7-8 কেজি খাবার দিই। কিন্তু এক বেলা যে ফুল পেট এরকম খাওয়াই না। ভরপুর খাওয়ানো না, ভরপুর খাওয়াই না। এটা কখন খাওয়াবে ভরপুরটা? ভরপুর হচ্ছে কাকা যখন গরমটা পড়বে, বৃষ্টি বাদল হবে, আবহাওয়াটা ম্যাচিং হবে, ঠান্ডাটা চলে গেছে, তখন হলো ভরপুর খাওয়ানো যাবে। কিন্তু এখন দেওয়া যাবে না, খাওয়ানোটাই ভালো। কারণ যে কোনো সময় মাছ দেখতেছেন ভালো অসুস্থ হয়ে যাবে। এটা ভরপুরটা না। এটা যেহেতু হাই ডেনসিটিতে চাষ, এটা একটু খুব সতর্ক থেকে এটা জেনে বুঝি করতে হবে। কারণ এখানে শতকে কিন্তু 10,000 শতকে 10,000 মাছ কিন্তু চারটিখানি কথা নয়। সমস্ত পুকুরের মধ্যে মাছ ছড়িয়ে আছে, সমস্ত পুকুরই। তো যাই হোক, এখন তোমার জন্য দোয়া করি, আর তুমি আমার জন্য দোয়া করবা। আর তোমার মাছটা ভালো হোক, হারভেস্টের সময় অবশ্যই জানাবো। সুপ্রিয় চাষী ভাইরা, জনি একজন তরুণ উদ্যোক্তা, এটা তার প্রথম বেচ। সেই আমার ইউটিউবে ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে রুহুল আমিন ভাইয়ের সহযোগিতা নিয়ে সেই চাষে যুক্ত হয়েছে। পাশাপাশি অপসনিন কোম্পানির বিলাস বাবু নামে একজন ডাক্তার ওনার পাশাপাশি জড়িত রয়েছে। তো আপনারা যারা এই চাষে অধিক ঘনত্ব চাষে যুক্ত হবেন, অথবা ক্যাটফিশে যারা আপনারা যুক্ত হবেন, পুরোপুরি চাষ পদ্ধতিটা জানবেন, জেনে বুঝে তারপর এই চাষে যুক্ত হবেন। না জেনে না বুঝে কেউ এই চাষে যুক্ত হবেন না। প্রতিবেদনগুলো দেখবেন, তথ্যগুলো নোট করবেন, চাষি পর্যায়ে একটু প্রয়োজনে গিয়ে দেখবেন, অথবা অভিজ্ঞ চাষিদের পরামর্শ নেবেন, নিয়ে তারপর আস্তে আস্তে ধাপে ধাপে আপনারা চাষে যুক্ত হবেন। তবে রেনু থেকে চাষে যুক্ত হওয়াটা ভালো। এই পর্যন্ত যারা দারুণভাবে সফল হয়েছে, প্রত্যেকেই রেনু থেকে চাষে গিয়ে সফল, আর নতুনরা সাধারণত রেনু থেকে চাষে গিয়ে সফল হচ্ছে। তো আপনারাও রেনু থেকে সফল চাষে যুক্ত হবেন। এবং আমার এই পুকুরের টোটাল একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন আমি আমার ক্যাটফিশ বিডি ইউটিউব চ্যানেলে দিচ্ছি, আপনারা ওইখানে গেলেও বাকি তথ্যগুলো পেয়ে যাবেন। এটা নেত্রকোনা জেলার সদর উপজেলায় চল্লেশে ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের জনি মিয়ার পুকুর। আমি জনি মিয়ার নাম্বারটা দিয়ে দেবো, আপনারা প্রয়োজনে তার সাথে যোগাযোগ করবেন, তার সহায়তা নিয়ে শুরু করতে পারবেন। আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।